টিকটকটা ছেড়ে দিলে আমি তোমাকে বিয়ে করব। না, আপনার সাথে আমার যাবে না। যার সাথে আমার যাবে এই জন্যই তো আমি টিকটক করছি। পাতলাতে শান্তি নাই রে, আছে গাছতলায়। আরে কপাল মোর, একটা বিড়ি তো করতে পারলাম না। আল্লাহ রে, কমে যামু এখন, মোর তো কোনো যাওয়ার জায়গা নাই। আপু, এই গাছটা বাসে নিয়ে যাই। তুই আসলে একটা বলো, এই গাছটা কত সুন্দর, এটা বাসা নিয়ে যাইবো? হ্যাঁ যাই তো। আরে যাবে না। দেখ কত সুন্দর, আরে কি সুন্দর পাতা। বাসে থাকলে কত। কিরে মা, তোদের আমি খুঁজে মরি, তোরা কোথায় গেছিলি? আব্বা আমরা এনে একটু ঘুরতেছিলাম। হাই 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 রে, আমি ঢাকা থেকে গ্রামের বাসায় নিয়ে আসছি, তোদের জন্য কেউ না দেখে না ই করে, কোন সময় কি হইব না হইব, কি যে বিপদে ফেলবি আমারে। চল চল চল, বাসায় চল। আব্বা এমন মেহমান করতেছেন আসছে, কেন? মেহমান আসছে, বিশ্বাস কর, মেহমান আসছে। আমি আয়। তো খেলি না। না না মা গো, চল চল চল, আয়। দেখছিস, এমনই করে আব্বা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খ চিল শালিকের বেশে। আহ, জীবন আনন্দ, জীবন আনন্দ, জীবন আনন্দ। আরে বন্ধু, কেমন আছিস? আছি, খুব ভালো আছি। তুই কেমন আছো কায়েস? হ্যাঁ বন্ধু, আমি আছি ভালো, কিন্তু দেখ তুই আমার আগেই বুড়ো হয়ে গেলি, দাড়িগুলো পেকে গেল, মাথার চুলটা টুপি দিয়ে ঢেকে রেখেছিস, মাথায় চুল নেই। হ্যাঁ, জীবন বড় নিষ্ঠুর, তাই বলছিলাম জীবন আনন্দের কথা। হ্যাঁ, সাহিত্য এমন একটা বিষয়, সেখানে জীবনের সকল উপকথা গাথা বলে দেয়া থাকে, আমি তাই নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছি। তোর কবিতার আবৃত্তি বুঝছিস, হ্যাঁ। আমাকে মুগ্ধ করে ফেলে রে বন্ধু। হ্যাঁ, কিন্তু আমার কবিতা আসরে তুই আসিস না, আমার কবিতা শুনে তোর যে ভালো লাগে এই আজকেই প্রথম বললি। যাক যাক, তোকে ধন্যবাদ। শোন বন্ধু, হ্যাঁ আমি যে জন্য এসেছি হ্যাঁ, বল বল বল। সেটা হচ্ছে, হ্যাঁ, তুই তো বিয়ে শাদী করিস নি, এখন হ্যাঁ। ব্যাচেলার আছিস, হুম হুম। তোর জন্য আমি একটি মেয়ে দেখেছি কোথায় মেয়ে দেখলি? এই গ্রামে, এই গ্রামে? খুব শিক্ষিত, খুব শিক্ষিত? সুন্দর, কি বলিস? খুব ভালো। নাম কি তার? নাম হচ্ছে গিয়ে, নাম সুজাতা। এই যে তুই সুজাতা নামটা বললি, এটা বানানো নাম, ওর বাবা হয়তো রেখেছে আকলিমা, কিন্তু তারপরে হয়তো নামটা ওই যে আজিম সুজাতা ছিল, এরপরে সুজাতা নামটি রেখে দিয়েছে। তা হতে পারে, তা হতে পারে। তাহলে তুই কেমন ঘটক হলি যে একদম পৈতৃক খোঁজ খবর না নিয়ে একজন নাম বলে দিল, তাতেই তুই আমার জন্য পাত্রী ঠিক করে ফেললি? ঠিক না, না? ব্যাপারটা হচ্ছে কি, হুম। এই গ্রামটা হচ্ছে গিয়া ব্যাচেলার গ্রাম। হ্যাঁ, সেটা বংশ পরম্পরায় চলে আসছে, কিন্তু কেন যে ব্যাচেলার গ্রাম সেটা তো আজও উদ্ধার করতে পারলাম না। এই পাশের গ্রামের লোকজন, বুঝলি বন্ধু, হুম। সবাই খালি বলে এটা কিন্তু গ্রামের নামটা হলো রসুলপুর, হুম। কিন্তু রসুলপুর কেউ বলে না, হুম। সব বলে ব্যাচেলার, ব্যাচেলার, ব্যাচেলার গ্রাম, ব্যাচেলার গ্রাম, ব্যাচেলার গ্রাম। এই ব্যাচেলার গ্রামটাকে আমি একটা বেনিশ করার জন্য, হুম রসুলপুর যাতে বলে, হুম সেই জন্য আমি গ্রামের সমস্ত ছেলে মেয়েদের হুম। বিয়ের ঘটকালি করতেছি। তোকে একটা ভালো পরামর্শ দেই, তো একটা তুই কাজ কর, সেটা হচ্ছে গিয়ে তুই যে সুজাতা নামটা বললি না, হুম। সেই মেয়েটাকে তুই বিয়ে করে ফেল, কারণ তুই তো নিজেই বিয়ে করিসনি, ঘটকালি করে বেড়াস। কপালে হয়ে উঠিনি, কপালে হয়ে উঠিনি। এই যে সুজাতাকে পেলি, ওকেই বিয়ে করে ফেল। না, হবে না, কেন? কারণ ওর সঙ্গে আমার বয়স মিলে না রে ভাই। আরে বয়সে কি আসে যায়, আরে বয়স টয়স কোনো ব্যাপার না, মনের মিল হলেই তার সাথে জীবন শুরু করা যায়। কিন্তু আমি একলা বিয়ে করলে তো আরে বেচালার গ্রাম হবে না রে বন্ধু। আরে না, গ্রামের কথা চিন্তা করিস না, আগে তুই নিজে বাঁচ, নিজের কথা চিন্তা কর। না দোস্ত, আমি একেবারে নেমে পড়েছি, আমি ওই গ্রাম শহরে গিয়ে চাকরি বাকরি না করে এই গ্রামেই থেকে যাচ্ছি, একটা সামাজিকতা পরিবর্তন আনতে বুঝছি। আমি সামাজিকতাটা থাম থাম থাম, তুই এই ঘটক পেশায় কতদিন? অনেকদিন কটা বিয়ে করিয়েছিস? বিয়ে তো করিনি। আরে তুই করিসনি, কিন্তু বিয়ে পড়ালি কটা এই ঘটকালি পর্যন্ত করে? একটাও পারি নাই। তাহলে এই পেশা ছেড়ে দে, তুই কালকে থেকে ওই লটকন ব্যাচ, কোন লোক? লটকন ফল ফল ফল। ওই যে রথ খোলা, যে রথ,
আরে সেটা ওই আমাদের কি বলে ওই যে তোর রসুলপুর বাজার আছে না, সেখানেও মাঝে মাঝে ওই যে আক্কাস মিয়া বিক্রি করে, তার সাথে তুইও বসে যা। না বন্ধু, শেষ পর্যন্ত তুই আমার এই লটকন ব্যবসা নামাই দিতে চাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, কারণ লটকন ফল ঝুলে ঝুলে থাকে। আমি চাই তুই লটকন ফলটা যখন খাবি এবং মানুষের এই ব্যাচেলার গ্রামে যাদের কাছে বিক্রি করবি, 3 মাস পরে নিশ্চয়ই তাদের বিয়ে হয়ে যাবে, কারণ তারা আর ঝুলে থাকবে না। বুঝতে পারছিস? এটা কেমন করে বুঝলি তুই? শোন শোন, আমার সাহিত্য নিয়ে আমি একটু ধ্যানে বসেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি একটা নতুন কবিতার প্ল্যাটফর্ম চিন্তা করছি, মানে আমার মগজে এসছে। এই জন্য আমি জীবনানন্দ, মাইকেল, রথীন্দ্র, বুদ্ধদেব বসু সকলের কবিতা নিয়ে, নিবারণ চক্রবর্তী, জয় সরকার, শক্তি চট্টোপাধ্যায় সকলের কবিতা নিয়ে আমি একটি মিশ্র জালের ভেতরে আছি। তুই এখন এসে আমার জন্য বিয়ে টিয়ে এগুলো বলে আমার মুডটাকে নষ্ট করে দিস না। তুই যে সুজাতাকে দেখেছিস, তুই বিয়ে করে ফেল, যা যা। না, তুই যে এই নামগুলো বললি না, হ্যাঁ। এটা একটা উত্তম, খুব উত্তম ব্যাপার। তুই একটা আবৃত্তিকার, মানে আমাদের দেশের একটা গর্ব। ঠিক আছে, হ্যাঁ, তাহলে লটকন ব্যবসা কর। আর না হলে লটকন ব্যবসা যদি করতে না পারিস, তার পরবর্তীতে তুই আসিস, আমি তোকে আরেকটা ব্যবসার কথা বলে দেবো। কিন্তু আমার ইয়ে কি হবে, গটকালিটা কি হবে? ঘটকালি পেশাতে একটা বিয়েও করাতে পারিস না পাইনি। তাহলে এই পেশায় থাকবি কেন? তুই যেমন নৌকায় চালাস মাঝি, যাত্রী পাচ্ছিস না, তাহলে কি তোর মাঝি হওয়া ঠিক হবে? না, তার নৌকার যে আছে। নৌকা থাকুক, নৌকা মানে তো তোর দেহ। এই দেহ ঘরে বাস করে হচ্ছে স্বয়ং বিরাজমান সত্য। এই সত্যের ভেতর দিয়েই মানুষকে যেতে হয় অবিকল শুদ্ধতার ভেতরে, শুভ্রতার ভেতরে, এক অজানা অচেনা পথে। এই জন্যই মাইকেল তার মেঘনাদ বধ কাব্যে বলেছে, সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি, বীরবাহু অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, চলেই যবে গেলা জমপুরে নিশিত যাপন রাত্রি, অম্বা অম্বিকা কোথায় তোমরা। বাহ 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 বাহ! আরে আমি নিজেই তো অবাক হয়ে যাই, মাইকেল কি করে মেঘনাদ বধ কাব্য লিখে ফেললো। আমি এরকম একটি মহাকাব্য যদি লিখতে পারি না, তাহলে আমার সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তখন আমার জন্য বিয়ে করার জন্য আমার বাড়ির পাশে মেয়েরা লাইন দিয়ে দাঁড়াবে, বুঝেছিস? বয়স কোনো ফ্যাক্টর না। আমার বয়স যদি 80 হয়ে যায়, কোনো অসুবিধা নেই, 16 বছরের চুকরিও আসবে। বন্ধু, হ্যাঁ তখন তুই আমাকে একটু স্মরণ করিস। হ্যাঁ হ্যাঁ, আমি তোর এই যে লাইন ধরে মেয়েরা দাঁড়িয়ে থাকবে, তাদের প্রত্যেকটা মেয়েকে আমি ঘটকালি করে বিয়ে দিয়ে দেব। ঠিক আছে বন্ধু। বন্ধু তাহলে ভালো থাকিস। হ্যাঁ, আজকে রাতে ডিনার করে যাবি নাকি? না 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 না, তা তো করা যাবে না, কারণ আমার তো আবার আরো 2-4 জনের কাছে যেতে হবে। হ্যাঁ, যেতে তাহলে হবে। কি তুই এটা বিয়ে করতে রাজি হচ্ছিস? না না, ওই সুজাতাকে আমি বিয়ে করব না, তুই বরং অন্য ছেলে দেখতে পারিস ওর জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কি উঠতে পারি? হ্যাঁ, কিছু খেয়ে যাবি নাকি? না, কিছু খাবো না। তোর এখানে এসছি, তোর কবিতা আবৃত্তি শুনলাম, তারপর তোর এই যে পরিকল্পনা সেটা আমার মাথার ভিতরে নিয়ে নিলাম, তারপরে যে লটকনের কথা বললি, সেই লটকন ব্যবসার একটা পথ পেয়ে গেলাম। তারপরে আবার তুই বললি যে এই যে যত কবিদের নাম বললি, তোর পিছনের মেয়েরা লাং দিবে, আমি তখন এসে তাদের বিয়ের ঘটকালি করে তাদের বিয়ে দিয়ে দেবো। এই যে একটা শোন শোন, কালকে রাত্রে যে 2 লাইন কবিতা লিখেছি তোকে এটা শুনিয়ে দেই, তুই এটা পথ দিয়ে হাঁটতে হাঁটতে শোনা। পড়তে পড়তে যাবি। আচ্ছা শোনা দেখি। যতই বলুক সঙ্গে আছি, তবু মানুষ মূলত একা একা একা। কি বললাম? যতই বলুক সঙ্গে আছি, যতই বলুক সঙ্গে আছি, তবু মানুষ মূলত একা একা একা। তবু মানুষ শুধু একা একা একা। ভালো থাকিস, দেখা হবে। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বলি না, কি জানি, যতই বলুক সঙ্গে আছি, যতই বলুক সঙ্গে আছি, তবু মানুষ মূলত একা একা একা। তবু মানুষ মূলত একা একা একা। যতই বলিস সঙ্গে আছি, তবু মানুষ বলু একা একা একা। এই ব্যাচেলার গ্রামে কতজন যে কত কিছু করছে, কিন্তু কারো সাকসেস আসছে না। ঈশ্বর, সৃষ্টিকর্তা, তুমি যেখানে বিরাজমান, আমাকে একটু পরিপূর্ণতা দাও। আমিও সফলতা দেখে ধরাধাম থেকে বিদায় নিতে চাই। যার জন্যে ঘরবার নাহিলাম,
সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে। আরে মনটায় আমার ছটফট করে, এ মনটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার। ও কাকু উঠিবন, না, 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 না। একসের পাথর হয়ে গেছে। আহ, কাকু আহ, আন্নে তো আর মানিকজত খাই ফেলাইছেন। মানে কি? মানে কি, আন্নের কথায় দুবাই ভাড়াই দিছে, আন্নের নাম দিয়ে দিছি যে সিঙ্গার। হোটেলে আন্নারে সিঙ্গার হিসেবে তারা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে। আন্নের কথা ছিল পাসপোর্ট লই আদারে আইবেন বেন্যালে, আন্নের টিয়াও আনলেন না, পাসপোর্টও দিলেন না। তাইলে এই যে যার মানিকজত চলি গেল, সে দুবাই তন বারবার ফোন করতেছে যে কি মিয়া রফিক, তুমি যে সিঙ্গারের নাম দিলা, তার যে বর্ণনা দিছো, আর অনেক খুশি হয়েছি, আজ্ঞা সিঙ্গার হইতেছি। তোমার কোনো খবর নাই ব্যাপার কি? তোমার কাছে মানিয়েছে, হ্যাঁ, আর মোর তো নগদই 20,000 টাকা বাঁচিয়ে গেছে। এগুলো আপনি কি করেন? আমি আবার কি করছি? তুমি কইছো না 20,000 টাকা লইয়া পাসপোর্ট লইয়া তোমার লাগে দেখা করতে? হ্যাঁ বলছি। 80,000 দেওয়া লাগবে, হ্যাঁ 60,000 পরে, হ্যাঁ। তা পুরো 80,000ই আমার বাঁচিয়ে গেছে। কি কয় না কাই তো বুঝি না। আরে যার হরে দিত আনে প্রথম মাসে 50,000 টাকা ভাইবেন বেতন, ইয়ার হরের মাসে পাবেন 50, আনে তো 2 মাসে 80 উঠি যাইব, ইয়ার হরে তো পুরাটা লাভ আর লাভ। চাপা একটু কম মার মাউগের ফো। এই তুই মোরে কি মনে করছো? এই গ্রামে মই বিয়ে হরি নিয়ে শাদি হরি নিয়ে গান গাই, মই কি ঠোঙ্গা মনে হয় তোর? হ্যাঁ, আরে আন্নের এই বেটা তুই একটা একটা পিঁপড়েও তো বাড়াইতে পারো না দুবাইতে। ও মা এখন কি কয়? হ্যাঁ? কে আনে কি শুনেন না নি? আই প্রথম জন 50 জনের একটা ফ্লাইট লই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করছি। কইছি তো চাপা মারিস না। ক্যাপ্টেন ভুল করি চট্টগ্রাম লই গেছে, হ্যাঁ। এই দোষ কি আর? ওই যে চট্টগ্রামে যাইয়ে মুদি দোকানদারি হরো, আরে হ্যাঁ ইয়ে গপ্প মারো আমি দুবাই থাই, এই সব ফাইদামি ছাড়ো। আমি তোমার সম্বন্ধে সব ডাটা লইয়া হালাইছি। আমি তো চিন্তা করছি যে চাপা দিলে যে ভুল করিয়ে চট্টগ্রাম খালি বারে চট্টগ্রাম কয়কা, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ঠিকই তুমি চট্টগ্রামে একটা ছোট মোটো মুদি দোকানদারি হরো, আরে হ্যাঁ ইয়ে গপ্প মারো যে দুবাই মানুষ পাঠামু, যারে পায় হ্যারেই পাঠামু। এই কাকু আপনি ভুল শুনছেন। আর এই যে আদম ব্যবসার যে অফিস, আপনি গুলশান 2 নম্বরে যাই দেন, আর নাম কইবেন ইয়ানো আদম ব্যাপারী রফিকের অফিস কো নাই, লোকজন আন্নারে দড়ি লই যাইব। এই যে আঙ্গ রফিকের অফিস, আই হচ্ছি ভবিষ্যতের এ দেশতন যত আদম বিদেশে যাইব, আর অর্ধেক যাইব আর মাধ্যমে। না বুঝছি, এখন আর ওই ওই তোমাকে মতন দালাল দিয়া আদম পাঠায় না বিদেশেই। আমাকে দেশের সরকার কি কইছে হনো নাই, শেখ হাসিনা কই দেশে যার পাসপোর্ট হেলইয়া যাবা হলে যাইয়ে এই মানে অফিসে ট্রাভেল অফিসে যাবা, হ্যাঁ তোমার পাসপোর্ট ভিসা সব হেরা করে দেবে, কোনো বাড়তি পয়সা লাগবে না। যদি দালাল হয় হেরে কইছে ধরাই দিতে। এখন তুমি মোর এলাকার লোক দেখতে কিছু কইতেছি, আচ্ছা, বুঝছি। এতক্ষণ তোমার ধরাই দিতাম। বুঝছি আন্নারে দিয়ে হইতো না, আন্নারে আই বিদেশে ফাড়ামো না। আন্না এই যে গান গাইতেছেন না, গাইতে থাকেন, গাইতে গাইতে আন্নার তো দিন চলে গেছে, বাকি যে কদিন আছে হে কদিনই চলে যাইব। আন্নার আর দুবাই যাইতে হইব না, বুঝছেন নি? থাকেন। বাকি কত গান গাইয়াই যাবো গিয়া, উনি দুবাই ফাটায় আমারে ফালতু। আরে হইয়া একটু আনে মনে সুখে গান্না দলাম, আইয়া দুবাই ফাটায় কত কিছু করে না। আর বউ না, ওহ, দুটো বাজছে। আচ্ছা, আর শালা কইলে যে দুগা লোক খাইছে আনবো, আসে না কি লাই দাঁড়াই থাকবো আর কতক্ষণ? দুলাভাই, দুলাভাই হ্যাঁ। আইসে পড়েছি। এই আসো। আসতো নি? হ্যাঁ, দাঁড়াও এনে দাঁড়াও। এই যে আবার দুলাভাই, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এই পাশে চলে আসো, আমি একটু তাদের ইন্টারভিউ নেই। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম এস এম ফরিদ। তোমার নাম কি? আমার নাম তন্ময়। ও, তোমার দেশের বাড়ি কোনায়? গাজীপুর। গাজীপুর নেই? হ্যাঁ। আই তো চাইছি যে আঙ্গই ব্যাচেলার গ্রামের লোকজন বিদেশ হাঁটাবো, তুমি গাজীপুরের লোক এনচু কিনলাই? আরে দুলাভাই, আমাগো গ্রামের মানুষ তো অকাম্মা, হে তো কোনো জায়গায় যেতে চায় না, এই জন্য ওকে নিয়ে আইছি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, খেজুর গাছে উঠতে পারো নি?
খেজুর গাছে কেন? তোমার তো বিষয় হইতেছে খেজুর গাছে উঠি খেজুর পারবা, ভালো মরিয়ম খেজুর, মনে করো পারার সময় তুমি 10 গা খাই ফেলাবা, মনে করো তোমার শরীর ফিট হয়ে যাবে, কারণ খেজুর গাছে উঠতে। না, আমাদের লেভেল দেখলে মনে হয় আমরা খেজুর গাছে উঠতে পারবো। কি কর না কর, খেজুর গাছ উঠে কি করব? আরে ভাই কও পারবা দুলা ভাই, আরে পারবে। আচ্ছা যাক, খেজুর গাছ ছাড়া আরো বিষয় আছে। হ্যাঁ। মনে করো হিয়ানো ট্রাক্টর চালাইবা, বুঝছো নি? ট্রাক্টর চালাইতে পারবে না? শহরে চালাই তো পেলেন, ওদিকে ট্রাক্টর চালামু। আরে টিয়ার লাই করতে হইব, মনে করো যে দেশে বসে তো ইনকাম করতে পারতেছ না। অন তুমগো সৌদি দুবাই ঢুকাই দিমু, দোকানের হরে দি, তোমরা মনে করো নানান ধরনের ফ্রি ভিসা তো অন ট্রাক্টর চালাইবা, তখন মনে করো খেজুর গাছে উঠে যাইবা, আবার কোনো তুমি অন্য কাজ করবা, কোনো অসুবিধা নাই, ফ্রিল্যান্স, বুঝছো নি? শোনো, দুলাভাইয়ের ভিসা একদম ফাইনাল ভিসা, কোনো জাল জালিয়াতি নেই। তোমরা টাকা দিবা আর দুবাই যাবা, যাই শুধু টাকা কামাবা, তাই না? আচ্ছা আই কন্ডিশন বলি দিই, 3.5 লক্ষ টাকা করে নিতেছি আই, কিন্তু আর শালা যেহেতু বলছে তাকে ফ্রেন্ড তুমি, আর শুধু প্লেন ভাড়া 80,000 টাকা দিবা, বুঝছো? আর পাসপোর্টটা দিবা কালকের মধ্যে, আর শালার কাছে ব্যাগ জমা দিয়ে দাও, মনে করো তোমাদের ফ্লাইট কনফার্ম। 80,000 টাকা জমা দিমু, আর প্লেন 20,000 টাকা দিয়ে তো একটা হুন্ডার কিনে ওভার চালান যায় ঢাকা শহরে। এরে এত ওভার চালাইবা, হাত ধরে আইছত কিল্লাই। এই এই তুমি যদি উবারই চালাবা তাহলে আমারে ধরলে কেন এত করে? হ্যাঁ যাও, উবার চালাই তুমি কয় উবার টাকা আইবো? আমার লাগবে আর কম বাজেটে। কম বাজেট, আচ্ছা ঠিক আছে, তুমি যতদূর কমাই দমাই কিছু টিয়া লই লও আগে, বুঝছো নি? আচ্ছা। ইয়ার পরে দিয়ে ভিসা সিস্টেম করে ফাটাই দিমু, যাও। আচ্ছা শোনো, রাগারাগি করো না, আগে বিদেশে যাও, ঢোকো, আরে টাকা কামাও। আমার দুলাভাই আছে না, দুলাভাই। রূপমো, আগে আপনি তো কইছেন যে টাকা আরো কমের বাজেটে করে দিবেন। আরে টাকা তো তোমার কাছে চাইনি, শুধু প্লেন ভাড়া। শুধু হেলেন বাড়া। এলেন বা আরে দুবাইতে যাইতে 3.5 লক্ষ টাকা করে যাইতেছে, ইয়া নয় কমাই দিছি ব্যাগ 80,000 করে দিছি, ইয়ার হরে দিছি দেয়ার কথা কয়, তার তো মানিজ্য তাই না। না না, এই শোনো এই বুঝছো না কেন, দুলাভাই আমি বড় মুখ করে কইছি তোমাকে কথা। তোমায় আরে সেটা ব্যবস্থা হবে না। দুলাভাই আপনি আরে দুলাভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকে ওর কাছ থেকে টাকা নিয়ে আপনারা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই, যাও। তাহলে চলো, এই পাসপোর্ট আমার কাছে আজকে ফটোকপি করে দেবো। হ্যাঁ চলো। আচ্ছা শুনো, হ্যাঁ। ওই টিয়া লই বিকাশের দোকানে যায় আর বিকাশে টিয়া ঢুকাই দিবা, বুঝছো নি? আচ্ছা। কারণ আমি আবার করবো কি, অত্যাধুনিক পদ্ধতিতে টিয়ার দুবাই ফটাই দিব। আচ্ছা, না, ঠিক আছে। টাকা বিকাশে দিমু না, সরাসরি হাতে দিমু। যদি এখানে চিটিং করেন, এরে কারে লইছে রে, এত তো এক কলম বেশি বুঝে আছে। এই আই এরে ফটাবো না, যাও চলি যাও, পরে দি কথা না, বলি আসো, দুলাভাই, যাও রাগ করে না। আরে তুমি কি বোঝো, জানো তুমি কি বিদেশে গেছো? চলো ব্যবস্থা করতে। যাও, পরে দিয়ে কোনো বুঝে সমস্যা বুঝে নেই। সাইজ করে আচ্ছা, লিও, যাও আচ্ছা, আচ্ছা, যাও, চলো। যাও, যাও। দুলাভাই আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ যাও, ভালো করে কথা বলি আনবা, আর উল্টা হালটা কথাকে যদি কেউ কয় আর দ্বারা কারো আইনো না, আই সলিড লোক, এই পর্যন্ত কত লোক বিদেশ যাই বড় লোক হইছে, আল্লাহ গিফট ফাটাইতেছে, আর কোন একজন দড়ি লইছে আর মুখে মুখে কথা বলে। হ্যাঁ। তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই, কপালে যে কুফাটা লাগি রইছে, কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই? পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক, তুমি প্রিয়া।